উত্তাল সূর্য থেকে ঠিকরে পড়ছে আলো, শুরু হয়েছে সৌরঝড়। এই ঝড়ের প্রভাবে পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে বর্ণিল নর্দার্ন লাইটস বা অরোরা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের আকাশে এই মহাকাশীয় আলো দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকেও দেখা যাচ্ছে বিরল এই দৃশ্য। যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে গত 10 মে শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে প্রথম দফায় পৃথিবীতে একটি শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। এর প্রভাবে প্রায় অর্ধেক বিশ্ব থেকে দেখা যাচ্ছে অরোরা। এর প্রায় 20 বছর আগে 2003 সালের অক্টোবরে পৃথিবীতে এই ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছিল। বিশেষ এই মহাকাশীয় আলো নর্দার্ন লাইটস, পোলার লাইটস কিংবা অরোরা নামেই পরিচিত, বাংলায় যার নাম মেরুজ্যোতি বা সুমেরু প্রভা। কারণ মেরু অঞ্চলে সাধারণত এই বিশেষ আলো দৃশ্যমান হয়। উত্তর মেরুতে একে বলা হয় অরোরা বোরিয়ালিস, আর দক্ষিণ মেরুতে এই আলো অরোরা অস্ট্রালিস নামেই পরিচিত। যেভাবে তৈরি হয় অরোরা, সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসা সৌরকণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বাধা পায়। কিছু কণা বায়ুমণ্ডলে ঢুকে মেরু অঞ্চলে পৌঁছায়। সেখান থেকে তারা বায়ুর অণুর সাথে ধাক্কা খেয়ে এমন আলোর জন্ম দেয়। মেরু অঞ্চলে এই ঝড় পৌঁছালে বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকা গ্যাসীয় অণুর সঙ্গে রাসায়নিক ক্রিয়া করে সৌরকণা, তৈরি হয় মেরুজ্যোতির। যত তীব্র থাকে কণার গতি, তত উজ্জ্বল হয় মেরুজ্যোতি। 2024 সালটি অরোরার জন্য একটু বিশেষ, কারণ প্রতি বছরই একটি নির্দিষ্ট সময় সৌরঝড়ের প্রভাবে মেরু অঞ্চলগুলোতে এই বিশেষ আলো দৃশ্যমান হলেও এবছর অর্থাৎ 2024 সালে প্রায় অর্ধেক পৃথিবী থেকে দেখা যাচ্ছে এই দৃশ্য। কারণ 2003 সালের পর এবছর তীব্রতম সৌরঝড় আছড়ে পড়েছে পৃথিবীতে, যাকে বলা হচ্ছে G5 গোত্রের জিওমেট্রিক স্টর্ম। সূর্যের এই ঝড় পৃথিবীতে ছড়াচ্ছে মোহনীয় আলো, তবে আধারে ডুবিয়ে দেওয়ার ভয়ও নেহাত কম নয়। এই শক্তিশালী সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, যার প্রভাব স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে 2003 সালের অক্টোবরে পৃথিবীতে এ ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনায় সুইডেন এবং সাউথ আফ্রিকার বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাসফিয়া মুজতবা, চ্যানেল আই অনলাইন।